হ্যালো ফ্রেন্ডস, শিনুদি অ্যাকোয়ারিস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব জলের পিএইচ লেভেল আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলছি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, তাহলে আপনারাও এরকম রোজ নতুন নতুন ভিডিও দেখতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের আলোচনা পিএইচ লেভেল নিয়ে। পিএইচের ফুল ফর্ম হচ্ছে পোটেনশিয়াল অফ হাইড্রোজেন। আমরা সাধারণত অ্যাকোরিয়ামের পিএইচ লেভেল যেটা মেনটেন করি সেটা হচ্ছে 6.5 থেকে 8 পর্যন্ত। 8-এর বেশি চলে গেলে পিএইচে আপনার ট্যাঙ্কের মাছের পক্ষে ক্ষতিকারক, আবার 6.5-এর নিচে যদি 6.4ও আপনাদের অ্যাকসেপ্টেবল থাকে, কিন্তু তার নিচে যদি পিএইচ চলে যায় তাহলেও কিন্তু সেটা মাছের পক্ষে ক্ষতিকারক। নর্মালি ফ্রেশ ওয়াটার ট্যাঙ্কে পিএইচ লেভেল 7-এর মতো থাকে, আর ব্ল্যাক ওয়াটার ট্যাঙ্কে পিএইচ লেভেলটা একটু কম থাকে। যেমন দেখুন, আমার ট্যাঙ্কের পিএইচ এখন 6.5। যেহেতু আমি এটা ব্ল্যাক ওয়াটার একটা সেট আপ বানাচ্ছি, সেই জন্য আমার ট্যাঙ্কের একটু হালকা অ্যাসিডিক ওয়াটারের দরকার। আপনার ট্যাঙ্কের পিএইচ যদি 6.5 থাকে তাহলে ধরে নিতে হবে আপনার ট্যাঙ্কের সফট ওয়াটার আছে, আর যদি 7 থাকে তাহলে হচ্ছে একদম ব্যালেন্স ওয়াটার, আর যদি 7-এর যত বেশি হবে তত আপনার হার্ড ওয়াটার হবে। কিছু কিছু মাছ যেমন টেট্রা, তারপরে ডিসকাস, তারপরে অ্যাঞ্জেল ফিশ, এরা হচ্ছে হালকা অ্যাসিডিক ওয়াটার অর্থাৎ 6.5 রেঞ্জের পিএইচ পছন্দ করে। আবার কিছু কিছু মাছ আছে যেমন ধরুন প্ল্যাটিস হয়ে গেল, গোল্ডফিশ হয়ে গেল, তারপরে গাপ্পিস হয়ে গেল, এরা কিন্তু আবার হাই পিএইচ লেভেল পছন্দ করে। সুতরাং আপনি যখন আপনার ট্যাঙ্কে মাছ রাখবেন তার আগে কিন্তু অবশ্যই জেনে নেবেন কোন ফিশ কত পিএইচ পছন্দ করে, সেই হিসাবে আপনাকে মাছ চুজ করতে হবে। আমি যেমন এই ট্যাঙ্কটা শুধুমাত্র অ্যাঞ্জেল ফিশের জন্যই বানাচ্ছি, তাই আমাকে হালকা অ্যাসিডিক ওয়াটার মেনটেন করতে হবে। আমি আমার ট্যাঙ্কের পিএইচ লেভেল 6.5 নিয়ে আসার জন্য ড্রিফটুড ইউজ করেছি, যার থেকে প্রচুর পরিমাণ ট্যানিন আর হিউমিক অ্যাসিড রিলিজ হয়েছে, যার ফলে আমার ট্যাঙ্কের পিএইচ 6.5 হয়ে গেছে। আপনারাও চাইলে এইভাবে আপনার ট্যাঙ্কের পিএইচ লেভেল কমাতে পারেন। আবার ট্যাঙ্কের পিএইচ লেভেল যদি আপনার বাড়ানোর ইচ্ছা হয় তাহলে কিন্তু আপনাকে সোডিয়াম কার্বনেট জাতীয় জিনিস ইউজ করতে হতে পারে। কিন্তু আমরা যেহেতু মেরিন ট্যাঙ্ক বানাচ্ছি না, তাই এইসবের আমাদের দরকার লাগবে না। আপনি যদি কোনো দিন মেরিন ট্যাঙ্ক বানাতে চান তাহলে আপনার ট্যাঙ্কের পিএইচ কিন্তু হাই রাখতে হবে, সেটার লেভেল হচ্ছে 8 থেকে 8.5। পরবর্তীকালে আমি যদি কোনো দিন মেরিন ট্যাঙ্ক বানাই তখন আমি এই বিষয়ে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলোচনা করব। আপাতত পিএইচ নিয়ে এইটুকুনি বলতে চাই, আপনি যদি আপনার ট্যাঙ্কের পিএইচ 6.4 থেকে 7.5 পর্যন্ত মেনটেন করতে পারেন তাহলে কিন্তু আপনার মাছ ভালো থাকবে। এই বিষয়ে ভালো মতো না জেনে কখনোই ট্যাঙ্কে কিছু উল্টোপাল্টা জিনিস অ্যাড করবেন না, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে আর আপনার ফিশ মারা যেতে পারে। এবার আলোচনা করছি আমার দ্বিতীয় বিষয়, সেটা হচ্ছে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া। অ্যাকোরিয়ামে সাধারণত দুই ধরনের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া পাওয়া যায়। এক হচ্ছে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া আর দ্বিতীয় হচ্ছে নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়া। অ্যাকোরিয়ামের নাইট্রোজেন সাইকেল কমপ্লিট করতে গেলে এই দুটো ব্যাকটেরিয়ারই কাজ খুবই গুরুত্বপূর্ণ। আমি আপনাদের আগের ভিডিওতে অ্যামোনিয়া নিয়ে বলেছিলাম, এবার আমি বলবো বেনিফিশিয়াল ব্যাকটেরিয়ার কাজ নিয়ে। অ্যামোনিয়া যখন আপনার ট্যাঙ্কে প্রডিউস হবে, সেই অ্যামোনিয়াটাকে ভেঙে নাইট্রাইটে রূপান্তর করার কাজটাকেই করে নাইট্রোসোমোনাস ব্যাকটেরিয়া। আবার নাইট্রাইট ভেঙে যখন নাইট্রেটে পরিণত হয় তখন সেই কাজটা করে নাইট্রোব্যাক্টার ব্যাকটেরিয়া। এই দুই ধরনের ব্যাকটেরিয়াই অ্যাকোরিয়ামের ফিল্টারে, অ্যাকোরিয়ামের সাবস্ট্রেটে আর আপনার অ্যাকোরিয়ামে যদি কোনো ধরনের ডেকোরেশন থাকে তার মধ্যে এই ব্যাকটেরিয়াগুলো বাসা বাঁধে। তাই সবাই বলে যত পরিমাণ আপনি বায়োমিডিয়া ইউজ করবেন তত পরিমাণ আপনার ট্যাঙ্কে বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া বেশি থাকবে। এই জন্যই আমরা সবসময় আপনাদের বলে থাকি যে যখনই আপনার ফিল্টার বা আপনার সাবস্ট্রেট পরিষ্কার করবেন তখন কিন্তু সবসময় অ্যাকোরিয়ামের জল দিয়েই পরিষ্কার করতে, না হলে কিন্তু এই বেনিফিশিয়াল ব্যাকটেরিয়াগুলো আপনার মরে যাবে। আর আপনার ট্যাঙ্কের বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া যদি মরে যায় তাহলে কিন্তু আপনার ট্যাঙ্কের নাইট্রোজেন সাইকেল ক্র্যাশ করে যাবে, আর সবার প্রথমে যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার জলটা ঘোলা হয়ে যাবে। সেই ক্ষেত্রে আপনাকে আবার
বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া অ্যাড করে আপনাকে নতুন করে নাইট্রোজেন সাইকেল চালু করতে হবে। আর এই সময় যদি আপনার ট্যাঙ্কের বায়োলোড বেশি থাকে তাহলে কিন্তু আপনার মাছের মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। সুতরাং একদম সাবধানে এই জিনিসটা করতে হবে। তাহলে বন্ধুরা, আজকের আমার আলোচনার বিষয়টা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আপনাদের যদি আরও কিছু জিজ্ঞাসা থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের অবশ্যই সাহায্য করব। আমি আমার আগের ভিডিওগুলোতেও বলেছি যে আমি একটা প্রাইভেট হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত আছি। আপনারা যদি সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে যুক্ত হতে চান তাহলে নিচে দেওয়া নাম্বারে আমাকে মেসেজ করুন, আমি অবশ্যই আপনাদের সেই গ্রুপে অ্যাড করে দিতে পারবো। অলরেডি আমাদের প্রাইভেট গ্রুপ মেম্বার 450 পেরিয়ে গেছে। আমরা আশা করছি যত দিন যাবে আমাদের গ্রুপের মেম্বার আরও বেশি করে বাড়বে। আমি আমার আজকের বিষয় পিএইচ আর বেনিফিশিয়াল ব্যাকটেরিয়া নিয়ে আলোচনাটা এখানেই শেষ করলাম। এরকম আরও অ্যাকোরিয়াম রিলেটেড তথ্য আপনাদের জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। প্রতিবারের মতো এই ভিডিওটাও আমি আশা করি বেশি বড় বানাইনি, যাতে আপনাদের কোনো রকম বোর ফিল হয়। আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।